ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন, যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে। তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়ার যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। এখানে আধিপত্য বিস্তার, মানে এই এলাকার নিয়ন্ত্রণ, যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, ক্রস বর্ডার এরিয়া, এটা এই কারণে এই এলাকার মানুষকে সে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে মানে এই এলাকাটাকে সঠিক পথে রাখতে গিয়ে অনেকের বিরাগ বাজন হয়েছে কিনা সব কিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি কারণটা কি এটা তো বলা যায়। আমাদের 3 সদস্য একটা দল, আমরা জিও পেয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরে হইতে পারে। আমাদের কাছেও সে মাস্টার মাইন্ড, সে অপরাধটি করে 20 তারিখ সে পালিয়ে যায় কাঠমান্ডু দিয়ে দুবাই হয়েছে। আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। আমরা মনে করি অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব। সেমন বিশ্বাস যেখানে সেখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ, আমরা উভয় পক্ষই কিন্তু আমরা মানে অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলি একটু আমরা যাচাই বাছাই করব। আমার মানে চাকরির কালীন সময়ে আমি অনেক মার্ডারে দেখেছি। এরকমভাবে অপরাধীরা, ঘাতকরা, মাস্টার মাইন্ড, মদতদাতা মানে তারা এবং যারা এক্সিকিউশনের পার্টি যারা সম্পন্ন করেছে, তারা কিন্তু অত্যন্ত প্রাণওয়ায় ঠান্ডা মাথায় তারা কিন্তু হত্যাকাণ্ড করছে। আমি মনে করি তাদের কাজ দেখে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং আমি শীঘ্রই আমি মনে করি তারা পুরাপুরি না হলেও তার অংশ তারা হত্যা করতে পারে। এখনই স্পেসিফিক এই মুহূর্তে আমরা 2 পক্ষের কাজ করছি, এই মুহূর্তে আমি স্পেসিফিক বলতে পারবো না তারা যে গাড়িটা ব্যবহার করেছে, কোন রঙের গাড়িটা ব্যবহার করেছে, কে ছিল। আমরা তো হুবহু মিল পেয়েছি। আমাদের সেখানে সিসিটিভিতে আমরা কোথা থেকে কোথায় গিয়েছে সেই সিসিটিভি তাদের আমরা সকল তথ্য আমরা পাচ্ছি। সেখানে তারা ঢুকে কোন রুমে গেলেন সেটা সিসিটিভি আমরা পাচ্ছি, ডিজিটাল এভিডেন্স পাচ্ছি, পারিপার্শ্বিক সাক্ষী পাচ্ছি। মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে, সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি। কলকাতায় এসে আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামাইন করেছি। তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। মূল যে মদতদাতা বেনিফিশিয়ারি এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, যেহেতু ওনাদের সাথে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে, তারা যেন তাকে, যেহেতু এখানে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সে তো একদম বড় রকমের অপরাধী, অতএব ইচ্ছা করলে ওনারাও যেন এই মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। সিয়াম কাঠমান্ডুতে আছে এবং তাকে যেন আমাদেরকে আমরা তার সন্ধান আমরা পেয়েছি। এই মামলাটা কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি। প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ
আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে, আমরা সেটা করতে দিব না। তাদের সহায়তায় তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। এতে মনে করি অপরাধীরা বাংলাদেশ থেকে আবার সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে, এটা হতে দেওয়া যাবে না। তাই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা আসামিদেরকে প্রাক্রাম করবই। কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আমাদের আপনারা জানেন আমাদের যে যশোর আর ঝিনাইদহের মাননীয় সদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসটা আমরা করব। জিহাদ এবং শিয়াল বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা, আলামতকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, ডিসপোজ করা, এই কাজটা করার সে বিভিন্ন গাড়ি সংগ্রহ, গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা, এই সবগুলি কাজ সিয়াম সে কাজটি করেছেন। সেও সেখানে মানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফফরাবাদ বিহারে গিয়ে সে 4টা সিমে 4টা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু। আমরা যে এক এবং অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা কাজ করছি। আমাদের কথা হলো এটা যদি মোস্ট ওয়ান্টেড হিসাবে যদি কাঠমান্ডু কর্তৃপক্ষ যদি যেহেতু তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকেও দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।